এবং আর একটা হচ্ছে যে মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠার লড়াই এবং বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ, সেই মালিকানা আমরা জনগণের কাছে ফেরত দিতে চাই। এই অঙ্গীকারে আমরা 15 বছর যাবৎ লড়াই করছি। আমরা রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের জন্য লড়াই করছি। সেই কাজগুলো এখনও অসম্পূর্ণ অবস্থায় আছে। সেই কাজগুলো যাতে সম্পন্ন হয়, দ্রুত সম্পন্ন হয়, সেই জন্য তত্ত্বাবধায়ক সরকারকে বিএনপি সহযোগিতা করছে এবং আমাদেরকে সর্বস্তরে সহযোগিতা করতে বলেছে। আমরা যারা মানে পরাজিত শক্তি যারা, তাদের মধ্যে যারা দোষী তাদের বিরুদ্ধে যেন আইন যেন আমরা নিজের হাতে তুলে না নিই। এবং আমি বলেছি যে এবং এটা আইনগতভাবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে, এটি আমাদের দাবি। যারা সম্পদ লুট করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, জুলুম করেছে, তাদেরকে আইনের মাধ্যমে তাদের আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এটা তারেক রহমানের নির্দেশ। আমরা সেই নির্দেশগুলো আমরা প্রচার করছি। আমরা যে সংখ্যালঘু সম্প্রদায় সবসময় একটি আতঙ্কে থাকে, বিশেষ করে পট পরিবর্তনের পরে। আমরা পালাক্রমে সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়গুলো, আমরা মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি কিছুদিন, এবং আমরা তাদেরকে আশ্বস্ত করেছি তাদের উপর যেন কোনো নির্যাতন না হয়, এবং আমাদের নেতাকর্মীদের বলেছি তাদের পাশে থাকার জন্য। এগুলো তারেক রহমানের নির্দেশ। এবং আমরা আপনার মাধ্যমে বলতে চাই, বিএনপির যদি কোনো রকম নেতাকর্মী কোনো রকম অপকর্মের সঙ্গে সংযুক্ত থাকে, তাকেও ছাড় দেওয়া হবে না। তাকে দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে আইনের কাছে সোপর্দ করা হবে। এবং আপনাদের মাধ্যমে এই কথা আমি বলছি, যদি কোথাও কোনো রকম যার উপরেই যদি কোনো রকম অন্যায়ভাবে কোনো কিছু আচরণ করা হয়, এবং তারেক রহমান বলেছেন যে মানুষের হৃদয় জয় করা ছাড়া আমাদের একটাই কাজ এখনো, মানুষের অন্তর জয় করা। সেটা মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে, মানুষের বিপদে আপদে থেকে মানুষের অন্তর জয় করতে হবে।